কি এমন আকাম করছো তুমি যার কারণে তোমার জেল খাটা লাগতেছে? আমার তো এখন সন্দেহ হইতেছে তোমার। তুমি কি সত্যি সত্যি বিদেশ থেকে আইছো নাকি কোনো কামলা খাইতে আইছো? মাত্র 5 লক্ষ টাকার লেগে তোমার এখন ভিক্ষা করা লাগতেছে? মাত্র 5 লক্ষ টাকার লেগে দে না, টাকাটা আমারে তুই দে। আমি দিব মানে? তোমার কি মনে হয় আমি কোটি কোটি টাকা কামাই? হ্যাঁ, আমার এমনি বয়স হইতেছে না, সামনে আমার বিয়ে শাদী করতে হইব, এতগুলো টাকা আমি কই পাবো? তোর বিয়ার দায়িত্ব তো আমি নিলাম, আমি তোর বিয়া করাবো। তোমার করানোর দরকার নাই, আপাতত তুমি তোমার সমস্যার সমাধান করো। বোন তুই দে না, আমার এই বিপদে তুই সাহায্য কর। আমি কই পাবো 5 লাখ টাকা? আর তোর দুলাভাইয়ের কাছে যদি আমি টাকা চাই, আমার না সংসার ভাঙা যাইব? তোর দুলাভাই না আমার বাড়ির থেকে বাইক করে দিব? এমনি তোর দুলাভাই কইছে তোমার বিদেশি বাইরে থেকে যা টাকা নিয়ে আসো, আমি জমি কিনবো। তুই আন এই টাকা যদি না দেস, আমি যদি খালি হাতে ফিরে যাই, তাহলে আমার কপালে কি হইব তুই এটা বুঝতে পারতেছস? থাক 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 থাক, দরকার নেই। আব্বা আপনি দেন। আরে নগদ এত টাকা আমি কই পাবো? জমি বেশি আমি আর টাকা দিতে পারবো না, কারণ এই জমি তোর একার না। তাছাড়া 10 বছর আগে তোর যে বিদেশে পাঠাইছি, জমি বেশি তো পাঠাইছি, আর জমি বেশম না। আর একটা জিনিস আমি এখনো বুঝতে পারলাম না, এত টাকা তোর কি কারণে দরকার? গত 6 মাস আগে আমি ইমনরে মালয়েশিয়া নিলাম না। হ্যাঁ নিছো, কি হয়েছে? পরে মালয়েশিয়া যে কোম্পানিতে নিয়েছিলাম ওইখান থেকে সে পলাইছে। এখন ওইখান থেকে পলাইছে, কোম্পানি আমারও ধরছে। ও যদি কোম্পানিতে ফিরে না যায়, আমি আর জীবনে কোনোদিন মালয়েশিয়া ঢুকতে পারব না। ঢুকলে আমার জেল জরিমানা হইব। বাহ 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 বাহ, কি সুন্দর গল্প। তুমি তোমার নিজের বাইরে বিদেশ না নিয়ে নিছো কারে? বউয়ের বাইরে। আর প্রতিদান পাইছো না তুমি? তুমি চাও নাই যে আমি বিদেশ যাই। ঠিকই কইছস রে ভাই। আমি চাইছিলাম না আমার আদর ছোট এটা বিদেশ যায় এই অমানসিক কষ্ট হাড় ভাঙা পরিশ্রম করুক। আমি যাই না শুই না এই প্রবাস নামক জেলখানা আমার ছোট ভাইরে পাঠাইতে চাই নাই। আর তাছাড়া তুই যদি বিদেশ চলে যেতি তাহলে আব্বা আমারে কে দেখতো? এরকম সস্তা নাটক আমার দেখায় না ভাইজান। সমস্যা যেহেতু তোমার শালায় ফেলাইছে, তুমি এখন শ্বশুর বাড়িতে টাকা এনে দিবা, ব্যাস। আমার আব্বার টাকা কই থেকে দিব? তাছাড়া আমি আব্বার কাছে কি করে টাকা চাবো? এখন আব্বার কাছে টাকা চাইলে তো আব্বাই মনে করব যৌতুক চাইতেছে। আমি আব্বার কাছে টাকা চাইতে পারবো না। কিন্তু বোমা, সমস্যা সৃষ্টি তো হয়েছে তোমার ভাইয়ের কারণে। ও আব্বা, আমি মানছি যে আমার ভাইয়ের কারণে এই সমস্যাটা হয়েছে। আমার ভাইয়ের জায়গায় যদি ছোট মিয়া যাইতো, এই সমস্যাটা তো তখনও হইতে পারতো, তাই না? আর সমস্যা যখন হয়েছে, এটার তো একটা সমাধান আছে। আপনি আপনার পোলারে টাকা দিয়ে দেন, আপনার পোলা এই সমস্যাটা সমাধান করে ফেল। আমি টাকা পাবো কই? তাইলে আমার পোলাকে জেল খাটবো? আমার পোলা কি আর বিদেশ যাইবো না? পারবো মা, তোমার ছেলে অবশ্যই বিদেশ যাইব। অনেক ছোটবেলায় আব্বা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়া তুমগো সুখের লেগে, খালি তুমগো সুখের লেগে আমি বিদেশে গেছিলাম। গত কয়টা বছর, গত 10 বছর আমি যে টাকা ইনকাম করে পাঠাইছি, না হইলেও কোটি টাকা নিচে হইব না। এই টাকা নিয়ে তোমরা কে কি করছো না করছো, কোন জায়গায় কি সম্পদ করছো, কোনোদিন কি আমি একটাবার খোঁজ নিছিলাম, খবর নিছিলাম? লই নাই। কিন্তু আজকে আমার বিপদের কথা শুই না, আমার বউ, আমার বাপ, আমার ভাই, আমার বোন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমার জেল হইব কি ফাঁসি হইব তাতে কারো কিছু যায় আসে না। আসলে প্রবাসীর আপনজন কেউ হয় না আব্বা, সবাই খালি প্রবাসীর থেকে টাকাটা এসে, আর কিচ্ছু না, আর কিচ্ছু। আর একটা কথা বলছি, আমি আছি না? আমি তো তোর মা, আমি তো আছি। তুমি আছো বলে তো বাইসে আছি ভাই। ভাবছিলাম এতদিন পর দেশে যাইতেছি, মাস তিনেকের মধ্যে থাকবো, কিন্তু এই আপন মানুষগুলার এই চরিত্র, এই চেহারা দেখার পরে আর আমি এক মুহূর্ত এই দেশে থাকবো না মা। আমি এই মুহূর্তে চলে যাবো মা। জানো মা, আমার না কোনো জরিমানা হয় নাই, আর আমি মালয়েশিয়াতে কোনো বিপদেও পড়ি নাই। আমি খালি নাটকটা কইরা আমার আপন মানুষগুলার আসল চেহারাটা দেখলাম, আসল চেহারাটা দেখলাম। একজন প্রবাসী বিপদে পড়লে তার আসল মানুষ, তার ঘরের মানুষও তার আপন না, এটা আজকে প্রমাণ পেলাম। তুমি ভালো থাকো, ভালো থেকো মা, আমি গেলাম।